আমাদের সাকিব ভাই সবার প্রিয় সাকিব ভাইয়ের দর্শকই বেশি। সাকিব ভাইয়ের উপরে তো কোনো দর্শক নাই। সাকিব ভাইয়ের ইচ্ছারা তো ছবি রিলিজ হচ্ছে না, তা ওই দর্শকগুলো শুধু ঈদেই আসছে। গ্যাংস্টার, গোলা বারুদ দেখতে দেখতে সবাই মনে বোরিং হয়ে গেছে। এই তামিল ছবির কপি, বলিউড ছবির কপি, এগুলা দেখতে দেখতে মানুষ মনে হয় একটু বোরিং হয়ে গেছে। স্নেহের বন্ধন পূজাতে রিলিজ হবে না। আসলে প্রযোজকরা ইচ্ছারা ছবি রিলিজ করতে একটু রিস্কি মনে করে, আর আমরা আর্টিস্ট, আমরা চাইলেও ওইভাবে বলতে পারি না কখন আপনার ছবি আমরা সেন্সর হয়ে যাওয়ার পরে বা অ্যাক্টিং শেষ করার পরে আসলে পুরো প্রজেক্টে প্রযোজকের থাকে। প্রযোজক চিন্তা করে ছবিটি কখন রিলিজ করবে কি কখন রিলিজ করবে না। সেক্ষেত্রে প্রযোজক চিন্তা করেছিল লাস্ট গত মাসের মানে 24 তারিখে 27 তারিখে রিলিজ করার জন্য। বন্যায় দেশের অবস্থা খুবই খারাপ, যার জন্য এটা চেঞ্জ করে আমরা পূজাতে নিয়ে গেছি। যদি সব ঠিকঠাক থাকে পূজাতে ছবিটি রিলিজ হবে। পারিবারিক একটা মিলবন্ধনের ছবি, একটা সেন্টিমেন্টের ছবি, একটা সত্য ঘটনা অবলম্বনের একটা ছবি। আমার মনে হয় ছবিটি প্রত্যেকটি দর্শকের কাছে গ্যাংস্টার, গোলা বারুদ দেখতে দেখতে সবাই মনে বোরিং হয়ে গেছে। এই তামিল ছবির কপি, বলিউড ছবির কপি, এগুলা দেখতে দেখতে মানুষ মনে হয় একটু বোরিং হয়ে গেছে। একটা ফ্যামিলি সেন্টিমেন্টের একটা ছবি পাবে, যে গল্পটা আপনার আমার সবার সাথে মিশে আছে। এরকম একটা ক্লাসিক একটা গল্পের ছবি পূজাতে রিলিজ হচ্ছে। আমার মনে হয় দর্শকরা যারা ছবিটি একবার দেখবে তারা ছবিটি বারবার দেখবে। ভাই এটা পরিচালক, এটা পরিচালক না। আমার সিনেমাতে এরকম কোনো অস্ত্র নাই। এরকম ছবি হয়তো, এরকম অস্ত্র হয়তো আমার যে ডিরেক্টর বা প্রযোজক ইম্পোর্ট করতে পারে নাই, যার জন্য হয়তো ইউজ করতে পারে নাই। সামনে হয়তো যদি ইম্পোর্ট করতে পারে হয়তো আমরা ইউজ করতে পারবো। আসলে না, অ্যাকচুয়ালি গল্পের স্বার্থে এগুলা ইউজ করা হয়। দর্শক যেটা নিবে আপনাকে সেটাই ব্যবহার করতে হবে। আমাদের পরিচালক, প্রযোজক ওনারা মনে করেছে দর্শক এটা নিবে, পরিচালক সাহেব মনে করেছে দিয়েছেন এবং দর্শক সেটা নিয়েছে। ভালো মানের হল এক কথা। আমাদের তো সত্যি কথা বলতে আমাদের তো বেশিরভাগ ছবি তো হলগুলাই তো আমাদের সাকিব ভাই, সবার প্রিয় সাকিব ভাইয়ের দর্শকই বেশি। এটা তো আনডাউটলি এটা বলতে হবে। সাকিব ভাইয়ের উপরে তো কোনো দর্শক নাই। সাকিব ভাইয়ের ইচ্ছারা তো ছবি রিলিজ হচ্ছে না, তা ওই দর্শকগুলো শুধু ঈদেই আসছে। আর যদি সাকিবের যদি ইচ্ছারা ছবি রিলিজ করতেন তাহলে দর্শকগুলো কন্টিনিউ করতো, আমাদের হলগুলো হয়তো বা কিছু হল রানিং থাকতো। তা আমার বিশ্বাস সাকিব ভাই ইচ্ছারাও এমনি টাইমেও ছবিগুলো রিলিজ করবে। তার যে বড় একটা ক্যানভাসের দর্শক আছে, তারা রেগুলার ছবি দেখবে হলে এসে। সঙ্গে আমাদের বাংলা অন্য যেসব ছবি আছে সেই ছবিগুলো কন্টিনিউ করবে, এটাই হওয়া উচিত। তা আমার মনে হয় এই জায়গাটা যদি একটু সুন্দরভাবে একটু দেখে তাহলে আমার মনে হয় আবার হলগুলা সতেজ হবে। এবং আমরা এফডিসি থেকে ট্রাই করছি প্রযোজক এবং হল মালিকরা যাতে সুন্দরভাবে তাদের টাকাটা উঠে আসে হল থেকে, সেটা কিছু পরিকল্পনা নিয়েছে। আমার মনে হয় এফডিসি সহ আরও যারা আছেন সবাই মিলে একসাথে কাজ করলে, হল মালিক সমিতি যারা আছেন একসঙ্গে কাজ করলে নতুন সুন্দরভাবে সমস্ত হল সংস্কার হবে। ইনশাল্লাহ আমাদের সঙ্গে আবার দেখা হবে। যদি একসঙ্গে যদি ভালো গল্প পাই, ভালো প্রযোজক যদি আসে, তাহলে হিটম্যানের মতো আবার ছবি হবে, আবার ছবি হিট হবে, আবার ছবি ঈদে রিলিজ হবে। এবং সবাই সাকিবে এবং আমাদের দুজনের জুটিটাও সবাই সুন্দরভাবে নিই। কারণ আমরা যখন স্ক্রিনে শেয়ার করেছিলাম সবাই দর্শকরা অনেক বেশি এনজয় করেছিল। আমার মনে হয় দর্শকরা আবার এনজয় করবে হলে এসে।